আমাদের দেশি খলিশা মাছটা এভাবে রান্না করলে অসাধারণ টেস্টি হয়। প্রথমে আমি একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটু বেশি করে। এখন লবণ হলুদ মাখানো খলিশা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই মাছগুলো কিন্তু একদম দেশি। মাছগুলোকে উল্টে পাল্টে আমি একটু বেশি করেই ভেজে নিচ্ছি, কারণ এই মাছে কাটার পরিমাণটা একটু বেশি হয়। এই জন্য একটু বেশি করে ভেজে নিলেই ভালো হবে। তো ভালো করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। একটু মুচমুচে টাইপেরই হয়ে গিয়েছে। আমি সবগুলো মাছ একে একে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 4-5টার মতো। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, পেঁয়াজটাকে নরম করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম ভাজা ভাজা করব না, জাস্ট একটু নরম হয়ে আসলে পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা এর থেকে বেশি আর ভাজা ভাজা না হয়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1.5 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। আর এই রান্নাতে আমি কাঁচামরিচই ব্যবহার করব। আমার কাছে মনে হয় ছোট মাছে কাঁচামরিচ ব্যবহার করলে সবথেকে বেশি টেস্টি হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে টমেটোগুলো, মশলাগুলো প্রায় কষানো মতো হয়ে গিয়েছে। এখন নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একদম তেল উঠে আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে দেবার পর মশলার সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই মাছটা আমি একদম শুকনা শুকনা চচ্চড়ি করব, কোনো ধরনের ঝোল রাখবো না। এই জন্য সেইভাবেই পানি ব্যবহার করেছি। তবে যদি কেউ ঝোল রাখতে চান তাহলে ঝোলের পানিটা একটু বাড়িয়ে দিতে পারেন। 3-4 মিনিট জাল করে নিয়েছি, খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এখন আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না, আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। ছোট মাছে ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা সেন্ট আসে, খেতেও ভালো লাগে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিব। জাল করতে করতে একটা সময় কিন্তু চারিদিক থেকে এভাবে পোড়া পোড়া ভাব হয়ে যাবে, তেলটা উঠে আসা মতো হয়ে যাবে। তখন বুঝতে হবে আমাদের রান্না একদম কমপ্লিট। এখন আর নেড়ে চেড়ে দিচ্ছি না, প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি সার্ভ করে নিয়েছি। এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয়। একদিকে দেশি মাছ, তারপরে আবার এইভাবে ভুনা ভুনা চচ্চড়ি করেছি, কি যে মজার হয়েছিল, অসাধারণ। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।